এই ভরা কাঁচা আমের মৌসুমে যারা এখনও এই মজাদার কাশ্মীরি আচারটা বানাননি তারা চাইলে ঝটপট বানাতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাশ্মীরি আচার। এই আচারটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এরকম চিকন চিকন পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে এই আচারের জন্য। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার আমি এই আমগুলো আরও 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে তারপর একটি স্ট্রেনারে নিয়ে পানি ঝরাতে দিব। একটি স্ট্রেনারের উপর আমি একটি সুতি পাতলা কাপড় বিছিয়ে দিয়েছি। এর উপর আমি আমগুলো দিয়ে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নেব। এই আমে কোনো প্রকার পানি থাকা যাবে না, তাহলে কিন্তু আচারটা আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন না, এটা নষ্ট হয়ে যাবে। এভাবে আমি আধ ঘন্টার জন্য রেখে দিব পানিটা পুরোপুরি ঝরিয়ে নেওয়ার জন্য। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। 1 কাপ পরিমাণ দিয়েছি পানি। এবার অনবরত নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটা যখন গলে যাবে ওই পর্যায়ে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এই চিনি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। চিনি শিরাটা যখন 3 মিনিটের মতো ফুটিয়ে নেওয়া হয়ে যাবে আর একটু আঠালো টাইপের হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে পানি ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চিনি শিরার সাথে খুব ভালোভাবে আমগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা কুচি। আর আদাটাকে এরকম আমি লম্বা স্লাইস করে কুচি করে কেটে নিয়েছি। সেই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টি শুকনা মরিচ কুচি। অর্থাৎ আমি শুকনা মরিচকে খুব ভালোভাবে এরকম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে খুব নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। কাশ্মীরি আচারে সুন্দর একটা কালার আনার জন্য আমি ইয়েলো ফুড কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এই ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন। এটা দিলে সুন্দর একটা কালার আসবে, না দিলেও কিন্তু সুন্দর একটা কালার আসবে, তবে সেই কালারটা কিন্তু একটু হালকা হবে। নেড়েচেড়ে ফুড কালারটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে শক্ত হাতে কিন্তু এই আমগুলো নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এভাবে শুধু একটু হাঁড়িটা ধরে ঝাঁকিয়ে দিতে হবে আর মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। একদমই নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। যখন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে জাস্ট হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে। তবে আচারটাকে কিন্তু এলোপাতাড়ি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। জাস্ট হালকা হাতে উল্টে দিতে হবে। আর এই আমগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে আর প্রায় অনেকটাই শক্ত হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন একটা আমের স্লাইসের সাথে অন্য একটি স্লাইস কিন্তু লেগে যাচ্ছে না। ঠিক এইরকম টাইমে একটু নেড়ে দিতে পারেন। তবে আমাদের আচার বানানোটা কিন্তু শেষ পর্যায়ে। এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। অর্থাৎ এই শিরাটাকে একদম টানিয়ে নিতে হবে। আমার কাশ্মীরি আচারটা কিন্তু প্রায় শেষের দিকে। এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে যাবার পর শিরাটা কিন্তু একদমই টেনে যাবে আর এটা অনেকটাই আঠালো আর লোভনীয় হবে। তো আমি ঠান্ডা হওয়ার পরে সার্ভ করে দেখাচ্ছি। এই আচারটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই ভরা আমের সিজনে যারা এখনও এই কাশ্মীরি আচারটা বানাননি তারা চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন। কোনো রকম মশলার ঝামেলা নাই, খুব অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন এই মজাদার কাশ্মীরি আচার। কাশ্মীরি আচার খেতে আর আপনাদের কাশ্মীর যেতে হবে না, আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন মজাদার কাশ্মীরি আচার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।